Welcome students, I am Orindo Majra and you are watching the নজরুল ডিফেন্স একাডেমি। আপনারা জানেন নজরুল ডিফেন্স একাডেমি হাওড়া জেলার বুকে সর্বপ্রথম আবাসিক ডিফেন্স একাডেমি। এই ডিফেন্স একাডেমিতে স্টেট লেভেলের বিভিন্ন এক্সাম যেমন ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, আবগারি, এক্সাইজ তথা সেন্ট্রালের ডিফেন্স এক্সাম যেমন আইটিবিপি, এসএসসি জিডি, আর্মি, অসম রাইফেলস তথা ডিফেন্সের যাবতীয় এক্সামের রিটিন এবং মাঠ পাসের সুবন্দোবস্ত রয়েছে। তাই আপনারা যারা ডিফেন্স জবকে নিজের স্বপ্ন বানাতে চান তারা আর দেরি না করে আমাদের একাডেমিতে ভিজিট করুন। আর আমাদের একাডেমির একটাই কথা, আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। তো যারা ডব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ডব্লিউবিপি এক্সামের যে ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং ডব্লিউবিপি এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করেই জানো যে ইংলিশ ডব্লিউবিপির জন্য একটা খুব বড় বাধা। অর্থাৎ মেন পেপারে গিয়ে যে ইংলিশের 25 মার্কস আছে, 25 মার্কস আছে, অধিকাংশ ছেলে 80 থেকে 85% ছেলে কিন্তু এই ইংলিশে গিয়ে কেটে যায়। তো এই ইংলিশে গিয়ে তোমরা যদি ঠিকঠাকভাবে ইংলিশটা অর্থাৎ ইংলিশের গ্রামার পার্টটাকে ঠিকঠাকভাবে রপ্ত করতে পারো তাহলে কিন্তু ডব্লিউবিপির যে মেন পেপারের 25 মার্কসের গ্রামার পার্টটা আছে, ইংলিশের গ্রামার পার্টটা রয়েছে, সেখানে কিন্তু তোমরা অনায়াসেই 20 থেকে 22 নাম্বার পেতে পারবে এবং তোমার জবটাও কিন্তু অনেকাংশেই তোমার কনফার্ম হবে। তো এই জন্যই আমরা এখন থেকেই ইংলিশ ক্লাসটা যদি ধীরে ধীরে চালু করি তোমরা যদি ইংলিশ ক্লাসটাকে ফলো করো তাহলে আশা করা যায় তোমাদের ইংলিশের গ্রামার পার্টটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যাবে বা তোমাদের প্রিপারেশনটাও একদম ঠিকঠাক লেভেলে চলে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট ইংলিশ ক্লাস শুরু করছি আমরা। ফার্স্ট ইংলিশ ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে ইম্পর্টেন্স অফ ভার্বস, অর্থাৎ ভার্বের ইম্পর্টেন্সটা, ভার্বের গুরুত্বটা। কি বললাম না, ইম্পর্টেন্স অফ ভার্ব, ভার্বের যে গুরুত্বটা আজকে আমরা শেখাবো। ইম্পর্টেন্স অফ ভার্ব। ইম্পর্টেন্স অফ ভার্ব অর্থাৎ ভার্বের গুরুত্ব। কারণ আমরা জানি ইংলিশের একটা সেন্টেন্স যখন আমরা গঠন করি, অর্থাৎ সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে যেখানে আমাদের মনের ভাব প্রকাশ করা যায়। একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা কমপ্লিটলি মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে এই সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের যে ভার্ব আছে এই ভার্বের কিন্তু খুবই দরকার, অর্থাৎ ভার্বের গুরুত্ব কিন্তু খুবই বেশি। অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি বুঝি? তাহলে ইম্পর্টেন্স অফ ভার্বে, তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার মানে এই সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা কি বুঝবো না, সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা বুঝবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা এটা বুঝি। কিন্তু দেখো এই যে অবজেক্ট ছাড়া, এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট ছাড়া কি সেন্টেন্স হতে পারে? ধরো যেখানে সাবজেক্ট আর ভার্বটা আছে সেখানে কি তোমার যে সেন্টেন্স হতে পারে? হ্যাঁ, উত্তর হচ্ছে যে তোমার সাবজেক্ট এবং ভার্ব দিয়েও কিন্তু আমাদের সেন্টেন্সটা হতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্ব দিয়েও কিন্তু আমাদের সেন্টেন্সটা হতে পারে। নেক্সট আসছে কি? ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে থাকছে না, এখানে ভার্ব থাকছে আর কি থাকছে? তোমার অবজেক্ট থাকছে। তাহলে এই ভার্ব এবং অবজেক্ট দিয়েও কিন্তু সেন্টেন্সটা আমাদের হতে পারে। আবার শুধুমাত্র ভার্ব, ধরো সাবজেক্টও নেই অবজেক্টও নেই, শুধুমাত্র ভার্ব দিয়েই আমাদের কিন্তু সেন্টেন্সটা হতে পারে। ওকে, তো আমরা এক্সাম্পল দিলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে এক্সাম্পল দিলে কিভাবে আমাদের যেই স্ট্রাকচারে সেন্টেন্সগুলো হচ্ছে আমরা এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি বললাম আমি ভাত খাই, অর্থাৎ কি বললাম? আমি ভাত খাই।
আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস। তাহলে আইটা এখানে কি, আইটা তোমার যে সাবজেক্ট, ইট যেটা আছে এই ইটটা তোমার কি, ইটটা তোমার হচ্ছে যে ভার্ব, এবং রাইস যেটা আছে এই রাইসটা তোমার কি অবজেক্ট। ওকে, তাহলে আইটা কি বললাম, আইটা সাবজেক্ট, এসইউবি সাবজেক্ট, ইটটা তোমার হচ্ছে যে ভার্ব এবং রাইসটা তোমার কি অবজেক্ট। ওকে, তাহলে এখানে কি দেখলাম আমরা, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, নেক্সট সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে কি আমরা আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো বা সেন্টেন্স হয়? উত্তর হচ্ছে যে হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্ব দিয়েও আমাদের কিন্তু সেন্টেন্স হয়। আমি বললাম আই স্লিপ, আমি ঘুমাই। তাহলে এই যে বললাম আমি ঘুমাই, আমি কোথায় ঘুমাই, কিভাবে ঘুমাই বলার তো দরকার নেই। তাহলে আমি ঘুমাই, আই স্লিপ, এখান দিয়েই আমরা পুরোপুরি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছি। তাহলে আই স্লিপ মানে আমি ঘুমাই, আমি ঘুমাই। এখানে দেখো আমি, এই যে আইটা তোমার কি, আইটা তোমার যে সাবজেক্ট, এবং স্লিপ, স্লিপ মানে কি ঘুমানো, এই ঘুমানোটা কি তোমার ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও আমরা দেখলাম সেন্টেন্স গঠন করা যায়। এবার তারপরে যে আমরা তারপরে যে পয়েন্টটা দিয়েছি যে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নেই। আমরা দেখো ছোটবেলা থেকে বলি না ওপেন দা ডোর, কি বলি আমরা, ওপেন দা ডোর, ওপেন দা ডোর। এই যে ওপেন, ওপেন, এই যে ওপেন কথাটা কি, ওপেন কথাটা হচ্ছে ভার্ব, ওপেন কথাটা তোমার হচ্ছে ভার্ব, এবং দা ডোর, এই যে দা ডোর কথাটা আছে, এই দা ডোর কথাটা কি, দা ডোর কথাটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এখানে কিন্তু কোনো রকম কোনো সাবজেক্ট নেই, এখানে কি আছে, এখানে তোমার দেখো ভার্ব আছে আর তোমার কি আছে, অবজেক্ট আছে। তাহলে ভার্ব কি ওপেন, আর তোমার কি অবজেক্ট কি দা ডোর, অর্থাৎ ওপেন দা ডোর, এখানে ভার্ব এবং তোমার অবজেক্ট দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা গঠন করতে পারলাম। এবার বলছি শুধুমাত্র ভার্ব, ধরো শুধুমাত্র ভার্ব আছে, এই শুধুমাত্র ভার্ব দিয়ে কি আমরা সেন্টেন্সটা গঠন করতে পারবো? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র ভার্ব দিয়েও আমরা কমপ্লিটলি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি বা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি ধরো ক্লাসে ঢুকছি, বা ক্লাস হচ্ছে কোনো, তোমরা স্টুডেন্টরা ঢুকছো, তোমরা কি বলবে যে মে আই কামিং স্যার, আমরা কি ক্লাসে আসতে পারি? কি বলবে তোমরা, মে আই কামিং স্যার, মে আই কাম ইন স্যার, আমাকে জিজ্ঞাসা করছো। আমি তখন তোমাদের উত্তরে কি বলবো, যে ইয়েস কাম, ইয়েস কাম। তাহলে এই যে কাম, এসো, আমি কি বললাম, হ্যাঁ এসো। তাহলে এই যে এসোটা বললাম যে কাম, এই যে এসোটা দিয়ে আমরা কিন্তু কমপ্লিটলি মনের ভাবটা প্রকাশ করতে পারলাম। তাহলে এই যে কাম আছে, এই কামটা দিয়ে কিন্তু আমরা কমপ্লিট মনের ভাব প্রকাশ করতে পারলাম। তাহলে মে আই কামিং স্যার, আমি বললাম ইয়েস কাম, এই যে শুধুমাত্র কাম, এটা কি, এটা হচ্ছে যে ভার্ব। এখানে এই শুধুমাত্র ভার্ব দিয়ে আমরা কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারলাম বা একটা সেন্টেন্স গঠন করতে পারলাম। তাহলে সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের দেখা যাচ্ছে কি, সাবজেক্ট এবং অবজেক্টের থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কি হয় না, অর্থাৎ ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে ভার্বের আমরা গুরুত্বটা দেখতে পেলাম। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে ভার্বটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যই আমরা হেডিংটা কি করেছিলাম, যে ইম্পর্টেন্স অফ ভার্ব বা ভার্বের গুরুত্ব। তাহলে ভার্বের গুরুত্ব আমরা দেখলাম যে বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো কিছু অনুপস্থিত থাকলেও সেন্টেন্সটা গঠন করা যায়, কিন্তু ভার্বটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেন্টেন্সটা গঠন করা যায় না। বিভিন্ন প্যাটার্নে ভার্বটা কিন্তু আমাদের উপস্থিত থাকতেই হচ্ছে, অর্থাৎ ভার্ব ছাড়া সেন্টেন্স কিন্তু হয় না। তো চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। তাহলে এই যে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্বকে কটা ভাগে ভাগ করা যায়। তাহলে নেক্সট পয়েন্টে আমরা কি চলে যাচ্ছি, নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি যে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্বকে কয়টি ভাগে ভাগ করা যায়। তাহলে কি বললাম, ক্লাসিফিকেশন অফ ভার্ব, ক্লাসিফিকেশন অফ ভার্ব, ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের শ্রেণী বিভাগ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ভার্বকে আমাদের সাধারণত কটি ভাগে ভাগ করা যায়, এই ভার্বের ক্লাসিফিকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, কারণ এটাকে তোমাকে খুব ভালো করে জানতে হবে, যাতে করে তোমাদের ইংলিশের বেসটা খুব স্ট্রং হয়ে যায়, অর্থাৎ ইংলিশের বেসিক নলেজটা তোমাদের কিন্তু
এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আর্ন হয়ে যাবে। ওকে, তাহলে ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? ভার্বকে আমরা দুটো ভাগে, সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। এই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এবং আরেকটা তোমার কি মেন ভার্ব। এই মেন ভার্বের অপর নাম কি? মেন ভার্বের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্বের অপর নাম কি? প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বের অপর নাম কি? হেল্পিং ভার্ব। কি বললাম? হেল্পিং ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা মেন ভার্ব এগুলো কি ভার্ব? ধরো তোমরা সিনেমা দেখতে গেছো, সিনেমাতে আমরা দেখতে পাই যে একটা মেন হিরো থাকে এবং একটা সাইড হিরো থাকে। তো এই মেন ভার্বটা হচ্ছে যে মেন হিরোর কাজ করে, এবং অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা সাইড হিরোর কাজ করে। অর্থাৎ মেন নায়ক যখন তোমার কোনো প্রবলেমে পড়ে তখন কি করে? সাইড একটা নায়ক এসে তাকে হেল্প করে। ঠিক একই জিনিস মেন ভার্বটা যখন কোনো একটা প্রবলেমে পড়বে বা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে তখন তাকে হেল্প করবে কে? অক্সিলারি ভার্ব। এই জন্যই একে বলা হচ্ছে কি হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্প করছে। যেমন দেখো, একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আমি বললাম আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা তাহলে কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে তোমার ইট, অর্থাৎ এই ইটটা তোমার কি মেন ভার্ব। ওকে, আমি ভাত খাই। কিন্তু যখন এটা একটু টেন্সের পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে না, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাহলে তখন এটার ইংলিশটা কি হবে না? আই অ্যাম ইটিং রাইস। কি বললাম? আই অ্যাম ইটিং রাইস। তাহলে দেখো, এই আমি ভাত খাই আর আমি ভাত খাচ্ছি এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? না আই ইট রাইস আর আই অ্যাম ইটিং রাইস। অর্থাৎ আমি ভাত খাই মেন ভার্বটা শুধু ইউজ হচ্ছিল, কিন্তু আমি ভাত খাচ্ছিতে একটা অক্সিলারি ভার্ব ইউজ হচ্ছে। অক্সিলারি ভার্ব কি ইউজ হচ্ছে? না অ্যামটা ইউজ হচ্ছে। কেন কেন ইউজ হচ্ছে? না এখানে একটা টেন্সের ঝড় এলো। অর্থাৎ আমি ভাত খাই এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর তোমার হচ্ছে যে আমি ভাত খাচ্ছি এটা কি টেন্স? না ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে টেন্সের যে ঝড়টা এলো, এই ঝড়টাকে সামাল দিল কে? বা মেন নায়কটাকে তোমার যে হেল্প করলো কে? অক্সিলারি ভার্ব এসে হেল্প করলো। দেখো এই ইটিংটা কিন্তু থাকলো, ইটটা থাকলোই, তার সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে গেল। ইটটা যে মেন ভার্ব, সেই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল, এবং তার আগে একটা বি ভার্ব বসলো, অ্যামটা একটা বি ভার্ব বসলো, এবং এই বি ভার্বটা কি এখানে? অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় আছে? টেন্সের পার্থক্য আছে। অর্থাৎ টেন্সের একটা ঝড় এলো, সেই টেন্সের ঝড়টা অক্সিলারি ভার্ব এসে মেন ভার্বকে সাহায্য করলো, এবং সেখানে হলো কি আই অ্যাম ইটিং রাইস। তো অক্সিলারি ভার্বের কাজটা হচ্ছে যে ঠিক এই রকম, অর্থাৎ মেন ভার্বকে সাহায্য করা। তো আজকে আমরা আজকের ক্লাসে অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে এবং ভার্বের যে ফর্মসগুলো আছে সেটা সম্বন্ধে আলোচনা করব।